নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আমার ভিডিও দেখা মানে ভালো থাকা, সুস্থ থাকা, ঋণ মুক্তি থাকা, রোগ মুক্তি থাকা। কারণ রোগ, ঋণ আর শত্রু, এই তিনটে যার নেই সে কিন্তু পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। ঠিক আছে, আজকে আমি এই নিয়েই আপনাদের জানাবো কি করে আপনারা ঋণ থেকে এবং শত্রু থেকে এবং কিভাবে সুস্থ থাকতে পারবেন, সেটাও আজকে আমি আপনাদের জানাবো কিভাবে থাকা যায়। কারণ রোগ, ঋণ এমন একটা জিনিস আর শত্রু যা মানুষকে কিন্তু নাজেহাল করে দেয়। সেখান থেকে না পারে বেরোতে, না পায় শান্তি। ভীষণ কষ্টকর একটা জীবন কিন্তু মানুষের জীবনে চলে আসে। কারণ শত্রুর শিকার যারা হয়েছেন একবার, শত্রু কিন্তু খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম সব কিন্তু বন্ধ করে দেয়। আর কি করে শত্রু? সবসময় কিন্তু আপনাকে ডিপ্রেশন দেবে, শত্রু হেডেক দেয়। এই কারণে আজকে আমি শত্রুকে কি করবে, দমন করবেন, সেই নিয়ে মন্ত্র বলবো। দুরকমভাবে শত্রুর জন্য মন্ত্র বলবো, তার সাথে রোগ কিভাবে নিরাময় হবে অবশ্যই বলবো। তা আপনারা পুরোটা দেখবেন, দেখে মন্ত্রগুলো অবশ্যই জপ করবেন। আপনারা কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। কারণ আমি কিন্তু 26 বছরের বিশ্বাসের থেকে এবং অ্যাপ্লাই করে তবেই কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি। কারণ বিশ্বাস আর ভরসা না থাকলে আপনি কিন্তু কাউকে সেইভাবে কনফিডেন্সের সঙ্গে দিতে পারবেন না। প্রথমে নিজেদের করতে হয়, অন্যের ওপর অ্যাপ্লাই করতে হয়, সে কতটা রেজাল্ট পেয়েছে দিনের পর দিন দেখে তবেই কিন্তু এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি শত্রুর জন্য বলবো, যারা রোগে ভুগছেন তাদের জন্যও বলবো কিভাবে রোগ নিরাময় করবেন, কি করে শত্রুর থেকে শান্তি পাবেন, বা শত্রু আপনার থেকে শত্রু দূরে সরে যাবে, সেই নিয়ে আজকে আপনাদের আমি জানাবো। কারণ বহু মানুষ আছে শত্রু শিকার হচ্ছে, বহু মানুষ, এত মানুষ আছে শত্রু শিকারে, তার ধারণা করতে পারবেন না, আমি কিন্তু জানি। তা সেই নিয়ে আজকে বলবো। যাই হোক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমি আপনাদের এই যে ট্রিটমেন্টগুলো দিয়ে যাচ্ছি, এই যে ভিডিওগুলো আপনাদের দিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আপনারা এখান থেকে উপকার পাবেন। কারণ প্রথমেই বলেছি, উপকার না হলে আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলো দিতাম না। এই কারণেই বলছি, উপকার কিন্তু পাবেন, অবশ্যই করবেন, কারণ বহু মানুষ করছে। আচ্ছা, তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তবে কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন বা আপনাদের কাছে পৌঁছে যাবে। বা আপনাদেরও যদি কোনো সমস্যা থাকে, সেইভাবে আপনারা কিন্তু আমার সাথে কথাও বলতে পারেন, যোগাযোগও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাতে স্ক্রিনে আমার দেখুন একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে অবশ্যই আপনারা কিন্তু কথা বলতে পারেন, আপনাদের যার যা সমস্যা আছে। আমি কিন্তু সবার জন্যে আছি, সবার জন্যে থাকবো, সবার পাশে থাকবো, সব সময়ের জন্য এইভাবে কাজ করে যাব, আপনাদেরকে কাজ দিয়ে যাব, যাতে আপনারা সমস্যা থেকে বেরোতে পারেন। বহু মানুষ বলে, দিদিভাই ভীষণ সমস্যায় আছি। তা আমার ক্লায়েন্ট যারা আসে, আমার এখানে যারা আসে, তারাও বলে সমস্যা নিয়ে এসেছি। দেখুন, সর্বস্ব হারিয়ে তবে কিন্তু আমার কাছে মানুষ আসছে। আমি অবাক হয়ে যাই, এতটা ঋণে জড়িয়ে গেছে, তারপরে আমার কাছে আসছে। মাস গেলে 60, 70, 80 লাখ টাকা দেখা যাচ্ছে শুধু এদের ঋণ শোধ করতে হয় মাস গেলে। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের বাজেটের বাইরে হয়ে যাচ্ছে, তখন তো তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। এরকম বহু মানুষ আছে ডিপ্রেশনে চলে যাচ্ছে, বহু মানুষ আছে ডিপ্রেশনে চলে যাচ্ছে। সেটা কর্মের দিকে হোক,
দেনার দিকে হোক, কর্মের যে কর্মই করুন না কেন, যে কোনো কর্মের থেকে কিন্তু সবারই এরকম ধরনের সমস্যা কিন্তু ফেস করছে। তা যদি এই ধরনের সমস্যা ফেস করে থাকেন, অতি অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তার জন্য আমি আছি, অবশ্যই আপনাদের পাশে আছি, পাশে থাকবো, সবাইকে হেল্প করে যাব, অবশ্যই আমি পাশে থাকবো। আচ্ছা, আজকে বলবো যেটা শত্রুকে কিভাবে দমন করবেন। মন্ত্রটা একটু আপনারা হয় লিখে নেবেন, নাইলে দেখে নেবেন, ঠিক আছে? শত্রুকে কিভাবে দমন করবেন একটু লিখে নেবেন, সবচেয়ে ভালো হয়। মন্ত্র এমন জিনিস, মন্ত্রটা যদি আপনি ঠিকভাবে লিখে নিয়ে উচ্চারণ করতে পারেন, হ্যাঁ, মন এবং তান দুটো ভেতর থেকে যদি আপনার মন্ত্রটা যদি আপনি প্রকাশ করতে পারেন, তাহলে কিন্তু তবে কিন্তু আপনি কাজ পাবেন, অবশ্যই কাজ পাবেন। মন থেকে আপনাকে আন্তরিকতার সঙ্গে কিন্তু আপনাকে মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্র এমনই একটা জিনিস, ঠিক আছে? মন্ত্রটা অবশ্যই সঠিকভাবে উচ্চারণ করবেন, 108 বার করবেন, ঠিক আছে? যে কোনো মন্ত্রই আমরা দিই না কেন, সেটা কিন্তু 108 বার সবসময় বলি করতে। যাদের সময় কম আছে তারা হয়তো পারে না, জিজ্ঞেস করে ম্যাডাম কখন কতটা করব। প্রত্যেককে বলবো 108 বার করেই অবশ্যই মন্ত্র জপ করবেন। আচ্ছা, শত্রুর মন্ত্রটা কী হবে আমি বলে দিচ্ছি আপনাদের। প্রথমে শত্রু দমন করার মন্ত্র হচ্ছে ওম মহাগৌরী দ্রব্যই দ্রব্যই নম। কি বলেছি? ওম মহাগৌরী দ্রব্যই দ্রব্যই নম। বানানটা লিখে নেন, দয়েকার বয়জে ফোলা ঐকার দ্রব্যই দ্রব্যই নম, ঠিক আছে? দয়েকার বয়জে ফোলা ঐকার দ্রব্যই দ্রব্যই নম, ঠিক আছে? এটা হচ্ছে শত্রুর মন্ত্র। আপনি এই মন্ত্রটা যদি আপনি করেন 108 বার, শত্রু কিন্তু আপনার দমে যাবে, ঠিক আছে? এটা এর সাথে আর একটা বলবো, আপনি এটাও করবেন, দুটোই শত্রুর জন্যে। সেটা হচ্ছে ওম ক্রাং, কয়ের ফলা অনুসার ক্রাং ক্রাং, ওম ক্রাং ক্রাং কাকতায়নি ক্রাং ক্রাং ফট। কি বলেছি? ওম ক্রাং ক্রাং কাকতায়নি ক্রাং ক্রাং ফট। এই যে মন্ত্রটা, দুটো মন্ত্র শত্রুর জন্য কিন্তু বিশাল পাওয়ার, ঠিক আছে? দুটোই কিন্তু মহাগৌরীর মন্ত্র, যে নাকি শত্রুকে বধ করেছিল তারই মন্ত্র। এই মন্ত্র যদি আপনারা জপ করে থাকেন, যত বড়ই শত্রু হোক না কেন, শত্রু কিন্তু দমন হয়ে যাবে। আপনার ত্রিশূল লাগবে না, শুধু মন্ত্রটা জপ করুন, ঠিক আছে? আচ্ছা, এই মন্ত্র দুটো শত্রুর মন্ত্র। তার সাথে বলবো কি করে আপনারা নীরব থাকতে পারেন, মানে আপনাদের যাতে কোনো রোগ আসতে না পারে। প্রথমেই তো বলেছি রোগ, ঋণ, শত্রু এই দুটো হচ্ছে মানুষের জীবনে মাস্ট। এই দুটো যার সমস্যা নেই, এই তিনটে সমস্যা যার নেই, সে কিন্তু রিল্যাক্সে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, নিরোগ মানে আপনার মধ্যে রোগ যাতে না আসে, সেই জন্য কি মন্ত্র বলবেন নিরোগের জন্য? ব্রং 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 চারিণী নম, ঠিক আছে? বয়ের ফোলা অনুসার ব্রং, বয়ের ফোলা অনুসার ব্রং ব্রহ্মচারিণী নম, ঠিক আছে? ওম ব্রং ব্রং ব্রহ্মচারিণী নম, মনে থাকবে আপনারা। আর একবার বানানটা দেখে নিই, ওম বয়ের ফোলা অনুসার ব্রং ব্রহ্মচারিণী নম, ওম ব্রং ব্রহ্মচারিণী নম, ঠিক আছে? ওম ব্রং বয়ের ফোলা অনুসার ব্রং ব্রহ্মচারিণী নম। এই মন্ত্রটা যদি করেন আপনি কিন্তু নীরব থাকবেন, নিরোগ যাকে বলা হয়, যার কোনো রোগ নেই। এখন বহু মানুষের অসুস্থতা, বহু মানুষ ভুগছে, যতই ডাক্তার দেখাচ্ছে না কেন রোগ সারছে না, ঠিক আছে? সেই কারণে বলবো রোগ যাতে আপনাকে কোনো রকম ঘিরে না ধরতে পারে, সেই কারণে আপনি কিন্তু আগের থেকেই যদি এই মন্ত্রটা করেন, তাহলে কিন্তু আপনি নীরব থাকতে পারবেন। আর যাদের মনে করছেন কিছু না কিছু রোগ এসে গেছে, তারাও অবশ্যই করবেন, তাহলেও কিন্তু আপনি নীরব থাকতে পারবেন, ঠিক আছে? এই মন্ত্র তিনটে করলে আপনি নীরব থাকতে পারেন। প্লাস শত্রু যে আপনাকে বিরক্ত করছে, ডিপ্রেশন দিচ্ছে, শত্রু আপনাকে নানা রকম সমস্যার জাল বেঁধে রেখেছে, এগোতে দিচ্ছে না, কোনো কাজ করতে দিচ্ছে না, সেই কারণে এই দুটো শত্রুর মন্ত্রও কিন্তু তার সাথে আপনি অবশ্যই বলবেন। কারণ এই মন্ত্রগুলো কিন্তু খুব পাওয়ারি মন্ত্র, আমি দীর্ঘদিন দিয়ে আসছি। যার যে সমস্যাগুলো রয়েছে সেই মন্ত্রগুলো অবশ্যই জপ করবেন।
কারণ জব করলে কিন্তু আপনি খুব ভালো থাকতে পারবেন এবং শত্রুর থেকেও কিন্তু সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন এবং তার সাথে সাথে আপনি কিন্তু সুস্থও থাকতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু বহু দিন ধরে এই মন্ত্রগুলো আমরা নিজেরাও অ্যাপ্লাই করেছি, তবে কিন্তু আজকে এইখানে। ঠিক আছে, আপনিও কিন্তু এগুলো অ্যাপ্লাই করবেন, আপনিও ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, নীরব থাকতে পারবেন। ঠিক আছে, অবশ্যই করবেন। ঠিক আছে, আর সবাইকে দেখার জন্য একটু সুযোগ করে দেবেন, যারা যারা এই সমস্যাগুলো আছে অবশ্যই তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন। তাহলে কি হবে, মানুষ কিন্তু ভালো থাকতে পারবে। কেন, ভালো থাকতে গেলে যে বিশাল কিছু অর্থের প্রয়োজন হয়, একদমই না। যদি ভালো রাস্তা দেখিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো থাকা যায়, তাই তো? শুধু অর্থ হলেই যে ভালো থাকা যায় একদমই না, আমি মনে করি না। রাস্তা দেখিয়ে দিলেও আপনি যদি সেই রাস্তায় চলতে পারেন তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই ভালো থাকতে পারেন বা ভালো থাকতে পারবেন। অর্থ দিয়ে সব কিছু হয় না। ঠিক আছে, মানুষের উপকার, মানুষের কাজে লাগা, এইগুলোই হচ্ছে মানুষকে ভালো রাখা। এটাই কিন্তু বড় অর্থ। একটা জিনিস জানি, এর থেকে বড় অর্থ কিচ্ছু নেই। মন থেকে যদি কেউ আপনাকে দোয়া দেয়, কেউ যদি আশীর্বাদ করে, এটাই বড় অর্থ, এটাই বড় পাওনা, এটাই বড় আপনার ভবিষ্যৎ। ঠিক আছে, সবাইকে হেল্প করবেন, সবার পাশে থাকবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে, আচ্ছা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।